নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসএসসি সিএইচএসএল রিজনিং প্র্যাকটিস সেট পার্ট 2তে। বন্ধুরা, প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে অক্ষরগুলিকে পর্যায়ক্রমে ফাঁকা স্থানে বসালে সিরিজটি সম্পূর্ণ হবে সেই অক্ষর সমষ্টি নির্বাচন করুন। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে কটি অক্ষর আর শূন্য স্থান আছে সেটি গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে তাহলে 16টি অক্ষর আর শূন্য স্থান আছে। আর 16কে কীভাবে ভাঙতে পারি? 16 4 গুণিত 4-এর আকারে। তার মানে এখানে 4টি করে 4টি অক্ষরের গ্রুপে প্রথমে ভাগ করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে 4টি গ্রুপ পাচ্ছি। আর এখানে প্রথমের অক্ষর কি আছে? কে আছে, পরের ক্ষেত্রে আই আছে, আর এখানে শেষের ক্ষেত্রে ই আছে। এখানে তাহলে কে থেকে আই হয়েছে, তার মানে এখানে 2 বিয়োগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? এখানেও 2 বিয়োগ হবে। এখানে যদি আই থেকে 2 বিয়োগ করি তাহলে কত পাবো? এখানে আই থেকে 2 বিয়োগ করলে জি হবে, জি এইচ আই। তারপরে জি থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে ই আসবে, ই এফ জি। তারপরে দ্বিতীয় অক্ষর কি আছে? এখানে জে, এখানে জে, এখানে জে, এখানে জে। সব ক্ষেত্রে দ্বিতীয় অক্ষর জে আছে। 3 নম্বর অক্ষর এখানে শূন্যস্থান আছে, এখানে কে, এখানে এম, এখানে শূন্যস্থান। এখানে তাহলে কে থেকে এম হয়েছে, কে এল এম, এখানে 2 যোগ হয়েছে। তার মানে কোন অক্ষর থেকে আমরা 2 যোগ করলে এখানে কে পাবো? এখানে আয়ের সঙ্গে 2 যোগ করলে কে পাবো। তারপরে এখানে এম এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে? এম এন ও, এখানে ও আসবে। তারপরে শেষ অক্ষর কি আছে? এখানে এইচ আছে আর এখানে আই আছে। এইচ থেকে আই হয়েছে, এখানে 1 যোগ হয়েছে। আই থেকে শূন্যস্থান আছে, এখানে 1 যোগ করলে কত পাবো? আয়ের পরে জে আসবে। তারপরে এখানে জে থেকে 1 যোগ করলে এখানে কে পাবো? তার মানে শেষ অক্ষরের ক্ষেত্রে কি হয়েছে? এখানে 1 করে যোগ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি? প্রথম গ্রুপে এখানে আই পাচ্ছি, পরের গ্রুপে এখানে কিছু নেই, তারপরের গ্রুপে এখানে জি আর জে পাচ্ছি, তাহলে জি আর জে। আর শেষ গ্রুপে এখানে ও পাচ্ছি। তাহলে এখান থেকে কি আসছে? আই জি জে ও। আই জি জে ও অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে এই সমীকরণের অর্থ এখানে 4টির মধ্যে কোনটি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এখানে কি আছে? এম বিয়োগ এন, এখানে বিয়োগের অর্থ কি আছে? কিউ বিয়োগ আর এর অর্থ কিউ হলো আর এর স্ত্রী। তার মানে এখানে কি হবে? এম হবে এন এর স্ত্রী। এম হচ্ছে স্ত্রী কার? এন এর স্ত্রী। তারপরে কি আছে? এন যোগ ও, এখানে কিউ যোগ আর এর অর্থ কি আছে? কিউ হলো আর এর পিতা। তার মানে এখানে কি হবে? এন হবে ও এর পিতা। এন হচ্ছে পিতা, কার পিতা? ও এর পিতা। এখানে ও এন এর থেকে ছোট হবে, তাই নিচের দিকে লিখব। এখানে তাহলে সম্পর্ক কাদের মধ্যে আছে? এম আর ও এর মধ্যে। এখানে তাহলে এম কে হবে? এম হবে ও এর মা হবে, এরা দুজন স্বামী স্ত্রী আছে। আর এখানে এন হচ্ছে ও এর পিতা, তাহলে এখানে এম হবে ও এর মা হবে। তাহলে এম হলো ও এর জননী, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি নিচের কাগজটি ভাঁজ করে ঘনক তৈরি করা হয় তবে ব্লু এর বিপরীতে কোন রং থাকবে? এখানে ব্লু কোথায় আছে? ব্লু এখানে আছে। তাহলে ব্লু এর বিপরীতে কি হবে? এখানে এই রঙগুলি একই লাইনে আছে, তাহলে একই লাইনের ক্ষেত্রে কি হয়? একটি ঘর পরপর একে অপরের বিপরীত হয়। এখানে তাহলে রেডের বিপরীতে পিঙ্ক হবে আর গ্রিনের বিপরীতে হোয়াইট হবে। তাহলে ব্লু এর বিপরীতে কে হবে? এখানে কে বাকি আছে? ব্লু এর বিপরীতে এখানে ব্ল্যাক বাকি আছে, ব্ল্যাক হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি আয়না এমএন রেখায় স্থাপন করা হয় তবে প্রদত্ত চিত্রটির সঠিক প্রতিচ্ছবি নির্বাচন করুন। এখানে আয়না এমএন রেখায় রাখা আছে, আমাদের এই অক্ষর আর সংখ্যাগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে এখানে আয়নার সামনে কে আছে? আর আছে, তার মানে প্রতিবিম্বতেও আর থাকবে। আর আর এর প্রতিবিম্ব কিভাবে হয়? এভাবে হয়। এরকম আর কোন কোন অপশানে আছে? অপশান এ আর ডিতে আছে, তার মানে বি আর সি এখানে সঠিক হবে না। তারপরে এখানে আর এর পরে কি আছে? এখানে ই দুটি ক্ষেত্রে সমান আছে। তারপরে এখানে বি এর প্রতিবিম্ব সমান আছে। তারপরে এখানে 7-এর প্রতিবিম্ব আছে। এখানে 7-এর প্রতিবিম্ব কিভাবে হবে? এইভাবে হবে। এরকম 7 এখানে অপশান এতে আছে, অপশান ডিতে নেই, তার মানে ডিও সঠিক হবে না। সঠিক উত্তর এখানে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি দেওয়া আছে? সমস্ত আংটি কানের দুল। এটি হচ্ছে আংটি। আংটিগুলি কোথায় থাকবে? সমস্ত আংটি হচ্ছে কানের দুল, কানের দুলের মধ্যে থাকবে সমস্ত আংটি। এটি হচ্ছে কানের দুল।
তারপরে কি আছে, কিছু আংটি চেন। এখন আংটি কোথায় আছে, এখানে আছে। আংটির কিছুটা অংশে চেন থাকবে, তার মানে চেন কিভাবে থাকবে, এইভাবে থাকবে, এটি হচ্ছে চেন। তারপরে কি আছে, সব চেনেই চুড়ি। এখন যতগুলি চেন আছে সেগুলি কোথায় থাকবে, সেগুলি আবার চুড়ির মধ্যে থাকবে, এটি হচ্ছে চুড়ি। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে, প্রথম সিদ্ধান্ত কিছু আংটি চুড়ি। আংটি কোথায় আছে, এখানে আছে। আর চুড়ি কোথায় আছে, চুড়ি হচ্ছে এই জায়গার মধ্যে আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে কিছু আংটি চুড়ির মধ্যে আছে, তার মানে কিছু আংটি চুড়ি, এটি সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু কানের দুল চুড়ি। কানের দুল কোথায় আছে, এই জায়গার মধ্যে। আর চুড়ি কোথায় আছে, চুড়ি এই জায়গার মধ্যে আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে কিছু কানের দুল হচ্ছে চুড়ির মধ্যে আছে, তার মানে কিছু কানের দুল চুড়ি, এটিও সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু চেন কানের দুল। চেন কোথায় আছে, চেন হচ্ছে এই জায়গার মধ্যে আছে। আর এখানে কানের দুল কোথায় আছে, কানের দুল হচ্ছে এখানে আছে, এই জায়গার মধ্যে। তাহলে কিছু কানের দুল চুড়ির মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে এটিও সঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, সকল সিদ্ধান্ত 1, 2 এবং 3 অনুসরণ করে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত শব্দ জোড়ার মধ্যে কোনটি হাত আর কবজি এর অনুরূপ সম্পর্ক প্রকাশ করে। এখানে হাত আর কবজির মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে চারটির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে হাত আর কবজির মধ্যে কি সম্পর্ক আছে, এখানে কবজি হলো হাতের একটি সংযুক্ত অংশ। একইভাবে তাহলে এখানে একই সম্পর্ক কোথায় আছে, এখানে গোড়ালি হচ্ছে পায়ের একটি সংযুক্ত অংশ। এখানে সঠিক উত্তর কি হবে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নের অক্ষরগুচ্ছগুলির মধ্যে 3টি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে একটি গোষ্ঠী তৈরি করে, কোনটি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। এখানে চারটির মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে, ও এন এল আছে। এখানে ও 15 নম্বরে থাকে, এন 14 নম্বরে, এল 12 নম্বরে। 15 থেকে 14 1 বিয়োগ হয়েছে, 14 থেকে 12 এখানে 2 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, আর ও এল আছে। এখানে আর ও এল, আর হচ্ছে 18 নম্বরে থাকে, ও 15 নম্বরে, এল 12 নম্বরে। এখানে তাহলে 18 থেকে 15 এখানে 3 বিয়োগ হয়েছে, আর 15 থেকে 12 এখানেও 3 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, ডাব্লিউ টি কিউ। ডাব্লিউ টি কিউ, এখানে ডাব্লিউ কত নম্বরে, ডাব্লিউ 23 নম্বরে, টি 20 নম্বরে, আর কিউ 17 নম্বরে। এখানে তাহলে 23 থেকে 20 3 বিয়োগ হয়েছে, আর 20 থেকে 17 এখানেও 3 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, এল আই এফ। এল আই এফ, এখানে এল 12 নম্বরে থাকে, আই 9 নম্বরে, এফ 6 নম্বরে। এখানে 12 থেকে 9 এখানে 3 বিয়োগ হয়েছে, 9 থেকে 6 এখানেও 3 বিয়োগ হয়েছে। তার মানে এখানে কোনটি আলাদা আছে, এখানে এগুলির ক্ষেত্রে হচ্ছে সব ক্ষেত্রে এখানে 3 বিয়োগ হচ্ছে। এখানে অপশান এ এর ক্ষেত্রে প্রথমে 1 বিয়োগ হচ্ছে, তারপরে 2 বিয়োগ হচ্ছে। তার মানে এখানে আলাদা কোনটি আছে, অপশান এ আলাদা আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে দুটি সংখ্যার সেট দেওয়া আছে, এই দুটি সেটের মতো সম্পর্ক যেটিতে আছে সেটি বার করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সেটের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। প্রথমে 21, 34 আর 76 আছে। এখানে 21-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 21 দুগুণে 42, আর 42-এর সঙ্গে 34 যোগ করলে এখানে 76 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, প্রথমে 39 আছে, 39-এর সঙ্গে 2 গুণ করলে এখানে 78 হবে, আর 78-এর সঙ্গে এখানে মাঝখানের সংখ্যা কত আছে, 26 আছে, 26 যোগ করলে কত হবে, 4, আর এখানে 10, 104 আসবে, আর এখানে 104 আছে। একই সম্পর্ক তাহলে এখানে চারটির মধ্যে কোনটিতে আছে সেটি দেখব। অপশান এতে কত আছে, 28, 23 আর 79। তাহলে প্রথমে কি আছে, 28 আছে, 28-এর সঙ্গে 2 গুণ করলে 28 দুগুণে 56 হবে, আর 56-এর সঙ্গে এখানে মাঝখানের সংখ্যা যোগ করতে হবে, মাঝখানে 23 আছে, 56 আর 23 যোগ করলে 6 3 9 5 7 79 আসছে, আর এখানে কত আছে, শেষে 79 আছে। তার মানে একই সম্পর্ক এখানে অপশান এ তে আছে, তাহলে সঠিক উত্তর অপশান এ হবে। পরের প্রশ্ন, নিচের চিত্র সিরিজটির পরবর্তী ধাপে প্রশ্নবোধকের স্থানে কোন চিত্র আসবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে।
এখানে এই কোণের যে ছবিটি ছিল পরের ক্ষেত্রে কোথায় গেছে, এই কোণে এসেছে। পরের ক্ষেত্রেও এই কোণের ছবিটি এই কোণে এসেছে। তারপরের ক্ষেত্রেও এই কোণে যে ছিল পরের ক্ষেত্রে এখানে এসেছে। তার মানে এখানে যে এ আছে পরের ক্ষেত্রে কোথায় যাবে, এই কোণে আসবে। তাহলে এই কোণে এ কোন কোন অপশানে আছে, এখানে অপশান ডিতে নেই, এটি সঠিক হবে না। অপশান সিতেও নেই, অপশান সিও সঠিক হবে না। অপশান এতেও নেই, অপশান এও সঠিক হবে না। এখানে শুধুমাত্র অপশান বিতে আছে। তার মানে সঠিক উত্তর কী হবে, এখানে অপশান বি হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে মোট কটি বর্গক্ষেত্র আছে? তাহলে এই ছবিটির মধ্যে মোট কটি বর্গক্ষেত্র আছে সেটি বের করতে হবে। প্রথমে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি বর্গক্ষেত্র আছে। এখানে 1, 2 আর এখান থেকে 3, এই জায়গার মধ্যে 3টি বর্গক্ষেত্র আছে। তারপরে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি বর্গক্ষেত্র আছে। এখানে 1 আর এখানে 2, এই জায়গার মধ্যে 2টি আছে। তারপরে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি বর্গক্ষেত্র আছে। এখানে 1, 2, 3, 4 আর এখান থেকে একটি 5টি। তাহলে এই জায়গার মধ্যে কত আছে, 5টি আছে। আর এখানে বড় একটি বর্গক্ষেত্র আছে এখান থেকে এখানে। তাহলে এখানে 1। তাহলে সব যোগ করলে এখানে কত আসবে, 5, 5 2 7, 7 আর 1 8, 8 আর 3 11। তাহলে এখানে মোট কটি বর্গক্ষেত্র আছে, 11টি আছে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি টি এর অর্থ গুণ, এম এর অর্থ যোগ, কে এর অর্থ ভাগ এবং জি এর অর্থ বিয়োগ হয়, তবে নিচের গণনাটির ফলাফল কত? এই সমীকরণটির মান কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি বলেছে, কে এর অর্থ এখানে ভাগ হবে, এম এর অর্থ যোগ, টি এর অর্থ গুণ, এম এর অর্থ এখানে যোগ আছে, জি এর অর্থ বিয়োগ আছে। এখান থেকে কত পাবো, এখানে প্রথমে ভাগের কাজ হয়। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে 5 20 100। তারপরে যুক্ত, এখানে 73 আর 48 গুণ করলে কত হবে, 5 দিয়ে গুণ করলে 3 5 15 আর 5 7 35 36 আর 2 দিয়ে গুণ করলে 3 2 6 7 2 14। এখানে 6 4 0 5 3, এখানে 3504 আসছে। তাহলে এর মান কত হবে, 3504। এখানে কি আছে, যুক্ত 56 বিয়োগ 23। এখান থেকে তাহলে কত পাবো, 20-র সঙ্গে 3504 যোগ করলে কত হবে, 3524 হবে। তারপরে এখানে কত আছে, 56 বিয়োগ 23, 56 থেকে 23 বিয়োগ করলে কত হবে, এখানে 33 হবে। এখন এই দুটিকে যোগ করলে কত আসবে, এখানে 3557 আসবে। তাহলে 3557 কোন অপশানে আছে, 3557 এখানে অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে একটি কোড ভাষায় এই অক্ষরগুলির কোড দেওয়া আছে আর এই অক্ষরগুলির কোড দেওয়া আছে। আমাদের এখানে এনজয়ের কোড কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এদের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে কি আছে, কে আই ও এস কে, এখান থেকে কি হয়েছে, এল জে আর টি এল। এখানে তাহলে কে থেকে এল এক যোগ হয়েছে, আই থেকে জে এখানেও এক যোগ হয়েছে, ও থেকে আর ও পি কিউ আর এখানে 3 যোগ হয়েছে, এস থেকে টি এখানে এক যোগ হয়েছে, কে থেকে এল এখানে এক যোগ হয়েছে। তারপরে দেখব এখানে পরের ক্ষেত্রে এখানে কিভাবে আছে, এফ এল এ এম ই, এখান থেকে কি হয়েছে, জি এম ডি এন এফ, এখানে তাহলে কি হয়েছে, এফ থেকে জি এক যোগ হয়েছে, এল থেকে এম এখানেও এক যোগ হয়েছে, এ থেকে ডি এখানে 3 যোগ হয়েছে, এম থেকে এন এক যোগ হয়েছে, ই থেকে এফ এখানেও এক যোগ হয়েছে। তার মানে প্রথম দুটির ক্ষেত্রে এক যোগ হচ্ছে, মাঝখানে 3 যোগ হচ্ছে আর শেষ দুটিতেও এক যোগ হচ্ছে। তাহলে এই অক্ষরগুলির কোড এখানে কি হবে, ই এন জে ও ওয়াই। প্রথমে এখানে এক যোগ হবে, ই এর সঙ্গে এক যোগ করলে এফ পাবো, এন এর সঙ্গে এক যোগ করলে ও পাবো। তারপরে মাঝখানের ক্ষেত্রে কত হবে, এখানে 3 যোগ হবে, জে এর সঙ্গে 3 যোগ করলে জে কে এল এম এখানে এম আসবে, ও এর সঙ্গে এখানে এক যোগ করতে হবে, এক যোগ করলে পি পাবো, ওয়াই এর সঙ্গে এক যোগ করলে জেড আসবে।
তাহলে এই অক্ষরগুলি কোন অপশানে আছে? FOMPZ। FOMPZ অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 11-র সঙ্গে 55-র যেমন সম্পর্ক আছে তেমনি 22-এর সম্পর্ক 110-এর সঙ্গে আছে। তাহলে 44-এর সম্পর্ক এখানে কিসের সঙ্গে আছে? এখানে 11 থেকে 55 কিভাবে হয়েছে? 11-র সঙ্গে 5 গুণ করলে 55 পাবো, আর এখানে 22 থেকে 110 হয়েছে। 22-এর সঙ্গেও যদি 5 গুণ করি তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 11, এখানে 110 আসছে। তার মানে এখানে কি করতে হবে? 44-এর সঙ্গেও এখানে 5 গুণ করতে হবে। তাহলে 44-এর সঙ্গে 5 গুণ করলে কত পাবো? 4 5 20, 4 5 20, 22, এখানে 220 আসছে। তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে, 220 সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত কাগজটি ঘনক রূপে গঠন করা হলে কে এর বিপরীতে কোন অক্ষর থাকবে? এখানে তাহলে কে কোথায় আছে? এই জায়গায় আছে। আর এই লাইনে কি কি আছে? এখানে KJMI আছে। আর একই লাইনে যখন থাকে সেক্ষেত্রে বিপরীত কিভাবে হয়? এখানে একটি ঘর পরপর একে অপরের বিপরীত হয়। এখানে তাহলে কে এর একটি ঘর পরে কে আছে? এখানে কে এর একটি ঘর পরে এখানে এম আছে। তার মানে কে এর বিপরীতে কি হবে? এখানে এম হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ডি, এম সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি যোগ এবং ভাগের স্থান বিনিময় হয় এবং গুণ এবং বিয়োগের স্থান বিনিময় হয় তবে নিচের গণনাটির ফলাফল কত হবে? এই সমীকরণটির মান কত আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি বলেছে? এখানে যোগ আর ভাগ স্থান বিনিময় করতে হবে। এখানে যোগের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় যোগ হবে। তারপরে এখানে গুণ এবং বিয়োগ স্থান বিনিময় করবে। বিয়োগের জায়গায় গুণ আর গুণের জায়গায় বিয়োগ হবে। এখান থেকে তাহলে কত পাবো? প্রথমে ভাগের কাজ হয়। 21-কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। তারপরে কি আছে? গুণিত 7 যুক্ত এখানে 11 আছে, বিয়োগ 4। এখানে 7-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 49 হবে। যুক্ত এখানে 11 থেকে 4 বিয়োগ করলে 7 আসবে। তারপরে 49-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 56 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে এই সমীকরণটির মান এখানে 56 আসবে। 56 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোন চিত্রে প্রদত্ত চিত্রটি অবস্থিত ঘূর্ণন করা যাবে না? এই ছবিটিকে বিনা ঘুরিয়ে দেখতে হবে এখানে 4টির মধ্যে কোনটিতে আছে। অপশান এতে এই ছবিটিকে ঘোরানো আছে, তাই অপশান এ সঠিক হবে না। অপশান বি এর ক্ষেত্রে এই লাইনটি এখানে শেষ পর্যন্ত আছে, তাই অপশান বিও সঠিক হবে না। অপশান সি এর ক্ষেত্রে এখানে এই লাইনটি এই জায়গা থেকে বেরিয়েছে, তাই অপশান সিও সঠিক হবে না। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ডি সঠিক হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে জেড থেকে ই হয়েছে, তার মানে এখানে 5 যোগ হয়েছে। তারপরে এখানে ই থেকে জে 10 নম্বরে থাকে, ই 5 নম্বরে, এখানেও তাহলে 5 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? এখানেও 5 যোগ হবে। 10-এর সঙ্গে 5 যোগ করলে কত পাবো? 15 পাবো। আর 15 নম্বরে ও থাকে, তাহলে প্রথম অক্ষর কি হবে? এখানে ও হবে। ও শুধু অপশান বিতে আছে, বাকিগুলির ক্ষেত্রে নেই। তার মানে বাকিগুলি এখানে সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সিরিজটির পরবর্তী সংখ্যা কি হবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। 162 থেকে 167, এখানে 5 যোগ হয়েছে। 167 থেকে 172, এখানেও 5 যোগ হয়েছে। 172 থেকে 177, এখানেও 5 যোগ হয়েছে। 177 থেকে 182, এখানেও 5 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? এখানে 5 যোগ হবে। 182-র সঙ্গে 5 যোগ করলে 187 পাবো। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? 187 হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় এখানে দুটি সেন্টেন্সের কোড দেওয়া আছে, আমাদের আর এর কোড কী হবে সেটি বের করতে হবে। তাহলে আর কোথায় আছে? আর এখানে দুটি ক্ষেত্রে আর কমন আছে, আর কোনো এখানে কমন নেই। তার মানে কোডের ক্ষেত্রেও কি কমন থাকবে? কোডের ক্ষেত্রেও একটি কোড কমন থাকবে। এখানে দুটি ক্ষেত্রে MZ কমন আছে, তার মানে আর এর কোড কী হবে? এখানে MZ হবে। MZ অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি আয়না MN রেখায় স্থাপন করা হয় তবে প্রদত্ত চিত্রটির সঠিক প্রতিচ্ছবি নির্বাচন করুন।
এখানে আয়না নিচে রাখা আছে, এই অক্ষর আর সংখ্যাগুলির আমাদের আয়না প্রতিবিম্ব বের করতে হবে। এখানে আয়না নিচে রাখা আছে, তার মানে এখানে উপর আর নিচের পরিবর্তন হবে। তাহলে প্রথমে কে থাকবে, এখানে ডি থাকবে, আর ডি এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম ডি কোন কোন অপশানে আছে, এ আর সি এর ক্ষেত্রে আছে, তার মানে বি আর ডি সঠিক হবে না। তারপরে কি আছে, ইউ আছে, ইউ এর প্রতিবিম্ব এইভাবে হবে। এরকম ইউ এখানে অপশান এতে আছে, অপশান সিতে নেই, তার মানে সিও সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি 15ই ডিসেম্বর 2006 শুক্রবার হয় তবে 13ই অক্টোবর 2009 তারিখটি সপ্তাহের কোন দিন হবে? তাহলে প্রথমে কি আছে, 15ই ডিসেম্বর 2006 হচ্ছে শুক্রবার আছে। প্রথমে আমরা বের করব এখানে 15ই ডিসেম্বর 2009 এখানে কী বার হবে। এখানে তাহলে কি আছে, তারিখ আর মাস সমান আছে। এখন তাহলে এই দুটি সাল থেকে এখানে আমরা বার বের করব। এখানে দুটি সালের মধ্যে ডিফারেন্স কত আছে, 6 থেকে 9, এখানে 3 বছরের ডিফারেন্স আছে। আর এই দুটির মধ্যে লিপিয়ার কটা আছে, এখানে 2006-এর পরে 7, 8, এখানে 2008-এ লিপিয়ার পাবো, তার মানে এখানে একটি মাত্র লিপিয়ার আছে এই দুটি সালের মধ্যে। তাহলে এদের যোগ করলে কত হবে, 4 হবে। 4 আর 4 এখানে 7-এর থেকে ছোট আছে, তাহলে এখানে অর্ধে কত হবে, 4 হবে। আর এখানে তারিখটি কি হয়েছে, 2006 থেকে 2009, তার মানে তারিখটি বেড়েছে। তাহলে এখানে কি করতে হবে, অর্ধেকে এই বারের সঙ্গে এখানে যোগ করতে হবে। শুক্রবারের সঙ্গে 4 যোগ করলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এখানে মঙ্গলবার হবে। তাহলে 15ই ডিসেম্বর 2009 কী বার হচ্ছে, এখানে মঙ্গলবার হচ্ছে। এখানে তাহলে কি পাচ্ছি, 15ই ডিসেম্বর 2009 এখানে কী বার হচ্ছে, মঙ্গলবার। আর আমাদের কী বের করতে হবে, 13ই অক্টোবর 2009 কী বার হবে। তাহলে 13ই অক্টোবর 2009 এখানে কী বার হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, দুটি ক্ষেত্রে সাল সমান আছে। তাহলে এই দুটি তারিখ থেকে আমরা অর্ধে বের করব। এখানে 13ই অক্টোবর আর 15ই ডিসেম্বর আছে, তার মানে অক্টোবর আর ডিসেম্বরের মধ্যে কত অর্ধে আছে সেটি বের করব। এখানে 13ই অক্টোবর আছে, তার মানে এখানে আর অক্টোবরে আর কত দিন পাবো, অক্টোবর 31 দিনের হয়, তাহলে অক্টোবরে আর এখানে 18 দিন পাবো। তারপরে অক্টোবরের পরে কি আছে, নভেম্বর আসে, তাহলে এখানে নভেম্বর কত দিনের হয়, নভেম্বর 30 দিনের হয়। তারপরে ডিসেম্বর, ডিসেম্বর এখানে 15 তারিখ পর্যন্ত আছে, তার মানে এখানে 15 দিন পাবো। এখন এই তারিখগুলিকে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত থাকবে, 7 দুগুণে 14, 14 4 18, এখানে তাহলে ভাগশেষ 4 পাবো। পরের ক্ষেত্রে এখানে 7, 4 7 28, 29, 30, 2 পাবো। পরের ক্ষেত্রে 7 দুগুণে 14 আর 1 15, এখানে 1 পাবো। এখানে এগুলিকে যোগ করলে কত হবে, 4 2 6 আর 1 7, এখানে অর্ধে 7 পাচ্ছি। এখানে আরও 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে ভাগশেষ 0 থাকবে, রিমাইন্ডার এখানে 0 পাবো। এখানে তাহলে অর্ধে কত পাচ্ছি, 0 আসছে। তাহলে মঙ্গলবারের সঙ্গে যদি 0 যোগ করা হয় তাহলে কত হবে, মঙ্গলবারই থাকবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে সঠিক উত্তর মঙ্গলবার হবে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সিরিজটির পরবর্তী সংখ্যা কি হবে, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে আছে, 54 থেকে 58.7, এখানে ডিফারেন্স কত আছে, 4.7 আছে। আর এখানে 54-এর সঙ্গে যোগ হয়েছে। তারপরে 58.7 থেকে 64.4, এখানে 5.7 যোগ হয়েছে। পরের ক্ষেত্রে কি আছে, 64.4 থেকে 71.1, এখানে তাহলে কত ডিফারেন্স আছে, 6.7 আছে। তারপরে 71.1 থেকে 78.8, এখানে ডিফারেন্স 7.7 আছে। এখানে তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে, এখানে সব ক্ষেত্রে এখানে 1 করে যোগ হয়েছে। 4.7-এর সঙ্গে 1 যোগ করলে 5.7, 5.7-এর সঙ্গে 1 যোগ করলে 6.7, এখানে 1 যোগ করলে 7.7 পাবো। তার মানে পরের ক্ষেত্রেও 1 যোগ হবে, 1 যোগ করলে 7.7-এর সঙ্গে 1 যোগ করলে 8.7 হবে। আর 8.7 কি, এখানে 78.8, আর প্রশ্ন চিহ্ন, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8.7। তাহলে 78.8-এর সঙ্গে 8.7 যোগ করলে কত হবে, এখানে 87.5 পাবো।
তাহলে 87.5 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি জেড এর মানে ভাগ, কিউ এর মানে গুণ, এইচ এর মানে যোগ, ই এর মানে বিয়োগ হয় তবে এই সমীকরণটির মান কত হবে? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, কন্টিনিউ অনুপাত ইন্টারেপ্ট এর অনুরূপ সম্পর্ক কোন শব্দ জোড়ায় আছে? এখানে কন্টিনিউ আর ইন্টারাপ্টের মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক চারটির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে কন্টিনিউর মানে কি? কন্টিনিউ হচ্ছে চালিয়ে যাওয়া, আর ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া। তার মানে এই দুটির মধ্যে কি সম্পর্ক আছে? এরা একে অপরের বিপরীত আছে। তাহলে এদের মধ্যে কোনটি একে অপরের বিপরীতে আছে? এটিক বলতে এখানে কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝায়, আর কমন বলতে সাধারণকে বোঝায়। তার মানে এরা হচ্ছে একে অপরের বিপরীতে আছে, আর বাকিগুলি এরা একে অপরের বিপরীতে নেই। তার মানে সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে। পরের প্রশ্ন, যদি 6 মে 2005 তারিখটি শুক্রবার হয় তবে 25 সেপ্টেম্বর 2018 তারিখ কোন বার হবে? তাহলে 6 মে 2005 কী বার আছে? শুক্রবার। প্রথমে আমরা কি বের করব? এখানে 6 মে 2018 কী বার আছে সেটি প্রথমে বের করব। এখানে তাহলে দুটি ক্ষেত্রে তারিখ আর মাস সমান আছে। এখানে দুটি সাল থেকে বের করব। এখানে পরের বার কী বার হবে? এখানে 2018 তারিখে। তাহলে সাল থেকে বার বের করার নিয়ম কি? এখানে প্রথমে দেখব দুটি সালের মধ্যে ডিফারেন্স কত আছে। 2005 থেকে 18, এখানে তাহলে ডিফারেন্স 13 বছরের আছে। তারপরে দেখব এই দুটি সালের মধ্যে লিপ ইয়ার কত আছে। এখানে 2005-এর পর এখানে 2008-এ একটি লিপ ইয়ার আছে, 8-এর পরে 12, তারপরে 16তে লিপ ইয়ার আছে। আর এখানে 2018 লিপ ইয়ার নয়। তাহলে এখানে কত হচ্ছে? এদের যোগ করলে 13, 14, 15, 16, এখানে 16 হবে। আর 16কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 15, 16, এখানে রিমাইন্ডার ভাগশেষ কত পাচ্ছি? রিমাইন্ডার এখানে 2 থাকছে। এখন এই ভাগশেষকে কি করতে হবে? ভাগশেষকে এখানে শুক্রবারের সঙ্গে যোগ করতে হবে। শুক্রবারের সঙ্গে 2 যোগ করলে শুক্র, শনি, রবি, এখানে রবিবার পাবো। এখানে তাহলে 6 মে 2018 কী বার পেলাম? রবিবার পেলাম। তাহলে 6 মে 2018 এখানে কী বার আছে? রবিবার। আমাদের কি বের করতে হবে? 25 সেপ্টেম্বর 2018 কী বার আছে? তাহলে 25 সেপ্টেম্বর 2018 কী বার হবে সেটি বের করতে হবে। এখন তাহলে এখানে দুটি ক্ষেত্রে সাল সমান আছে। এখন এই দুটি তারিখ থেকে অড ডে কত আছে সেটি বের করব। মে মাস 31 দিনের হয়, আর এখানে 6 তারিখ পর্যন্ত হয়েছে। তাহলে এখানে আর কত দিন পাবো? 25 দিন পাবো মে মাসে। তারপরে কি আছে? জুন আছে। জুন মাস 30 দিনের হয়, তাহলে এখানে 30 দিন পাবো। তারপরে জুলাই আছে, জুলাই 31 দিনের হয়। তারপরে আগস্টও 31 দিনের হয়। তারপরে সেপ্টেম্বর, এখানে সেপ্টেম্বর কত দিনে আছে? 25 দিন, তাহলে এখানে 25 হবে। এখন এই সংখ্যাগুলিকে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে তাহলে 25কে 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত আসবে? 25, 3 7 21, 22, 23, 24, 25, এখানে ভাগশেষ কত হবে? এখানে ভাগশেষ 4 পাবো। তারপরে এখানে 30কে 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তারপরে 31কে 7 দিয়ে ভাগ করলে এখানে 3 ভাগশেষ থাকবে। আর এখানে 31কে 7 দিয়ে ভাগ করলে 3 থাকবে। আর 25কে 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। এখন এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো? 4, 4 দুগুণে 8, 8 2 10, 10 3 আর 3 6, 16 পাবো। এদের যোগ করলে 16 আসবে। 16 এখানে 7-এর থেকে বেশি আছে, তাই এই 16কে আরও 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 15, 16, এখানে আরও ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। এখানে তাহলে এই দুটি তারিখের মধ্যে অড ডে কত পাচ্ছি? এখানে 2 দিন পাচ্ছি। তাহলে 2কে কী করতে হবে? এখানে রবিবারের সঙ্গে 2 যোগ করতে হবে। রবিবারের সঙ্গে 2 যোগ করলে রবি, সোম, মঙ্গল, এখানে মঙ্গলবার হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? এখানে 25 সেপ্টেম্বর 2018 মঙ্গলবার হবে। মঙ্গলবার অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।